একজন দোকানদার একটি বস্তুর ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 60% বাড়িয়ে নির্ধারিত করে। আচ্ছা 60% মানে কি? 60%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হয়? 60%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হয়ে যায় 3/5। তাহলে আমরা 60% বাড়ানো মানে কি বলতে পারি না, 5 টাকার কোনো জিনিসকে 3 টাকা বাড়িয়ে 8 টাকা করা। অর্থাৎ যদি সিপি 5 ইউনিট হয় তাহলে আমাদের এমপি অর্থাৎ মার্কেট প্রাইস বা ধার্য মূল্য কত হয়ে যাবে? 8 ইউনিট। তারপরে কি বলেছে? বস্তুটি বিক্রি করার সময় ধার্য মূল্যের উপর 10% এবং 12.5% ছাড় দেওয়া হচ্ছে। আচ্ছা 10%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হয়? 10%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হয়ে যায় 1/10। আর 12.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হয়? 12.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হয়ে যায় 1/8। তাহলে 10% ছাড় দেওয়া মানে কি? 10 টাকা 1 টাকা কম, অর্থাৎ 10 টাকার কোনো জিনিসকে 1 টাকা কমিয়ে 9 টাকা করা। আর 12.5% অর্থাৎ 1/8। 12.5% ছাড় দেওয়া মানে কি? 8 টাকার কোনো জিনিসকে 1 টাকা কমিয়ে 7 টাকায় দেওয়া। তাহলে এদের আমরা যদি কম্বাইন্ড রেশিও দেখি কত হবে? 8×10 80, আর এদিকে 7×9 63, অর্থাৎ 80 টাকার কোনো জিনিসকে 63 টাকায় বিক্রি করা। এবার এখানে আমাদের দেখো এমপি কত? 8 ইউনিট আর সিপি হচ্ছে 5 ইউনিট। আর এখানে আসলে কত? রেশিও যদি দেখি 80:63। এবার আমরা কী করবো? এখানে যেহেতু 80 রয়েছে আমরা কী করবো? রেশিওটাকে কম্বাইন করার চেষ্টা করি। আচ্ছা এখানে 80টা কি? 80 হচ্ছে মার্ক প্রাইস, কারণ মার্ক প্রাইসটাকে 80 টাকা হলে সেটাকে দুটো ডিসকাউন্ট দিয়েছে, একটা 10% এবং 12.5% সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়ার পরে তার এসপিটা হয়ে যাচ্ছে কত? 63। তার আমরা এখানে এমপি পাচ্ছি কত? 80, আর এখানে এমপি পাচ্ছি কত? 8। তো সেই জন্য আমরা কী করবো? রেশিওটাকে সমান করার চেষ্টা করলাম। সেই জন্য এটাকে 80 করে নিচ্ছি, এবং যেহেতু এখানে একটা শূন্য দিয়ে অর্থাৎ 10 দিয়ে গুণ করলাম, সেই জন্য 5কেও 10 দিয়ে গুণ করে কত হবে? 50। তাহলে এখন আমরা এমপি পেয়ে গেলাম 80। তাহলে এসপি কত আছে এখানে? 63। তাহলে এসপিটাও এখানে লিখে নিলাম। এসপিটা কত হয়ে যাবে? এসপি হয়ে যাচ্ছে কত? 63। তো এখান থেকে একটা কম্বাইন্ড রেশিও পেয়ে গেলাম, সিপি, এসপি এবং এমপির একটা রেশিও পেয়ে গেলাম। তারপর কী বলেছে? 104 টাকা লাভ হচ্ছে। 104 টাকা লাভ মানে কি? লাভ হচ্ছে এসপি থেকে সিপি বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে লাভ। তাহলে এসপি কত এখানে? 63 ইউনিট, আর সিপি হচ্ছে 50 ইউনিট। তাহলে প্রফিট কত হবে? 63 থেকে 50 বাদ দিলে 13। তাহলে 13 ইউনিট হয়ে যাচ্ছে প্রফিট। 13 ইউনিটের ভ্যালু তাকে বলা রয়েছে 104। 104 টাকা লাভ হচ্ছে, অর্থাৎ 13 ইউনিট লাভ মানে 104 টাকা লাভ। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? এখান থেকে 1 ইউনিটের ভ্যালু আমরা বলতে পারবো 104/13 সমান কত হবে? 8। তাহলে 1 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে 8। আমাদের চেয়েছে কি? বস্তুটির ক্রয় মূল্য কত, অর্থাৎ সিপি। সিপি কত এখানে? 50। 50 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু হয়েছে 8। তাহলে 50 ইউনিটের ভ্যালু কত পাবো এখান থেকে? 50 ইউনিটের ভ্যালু কত হবে না? 50 × 8 সমান কত হবে? 8×5 = 40, অর্থাৎ 400। তাহলে 400 টাকা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এছাড়াও এই অঙ্কটা আরও একটাভাবে করা যাবে, সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেটা কীভাবে করতে হবে না? 60% বাড়িয়ে দেওয়া মানে কি? 60% বাড়িয়ে দেওয়া মানে কি? 5 টাকার কোনো জিনিস। আচ্ছা 60% মানে কি বললাম? 3/5, অর্থাৎ 5 ইউনিটে 3 ইউনিট বাড়িয়ে কত হলো? 8। 5:8। একইভাবে পরেরটাকে 10% ডিসকাউন্ট দেয়, অর্থাৎ 10:9 আমরা রেশিও পাবো। 12.5% ছাড়, অর্থাৎ 8:7 পেয়ে গেলাম। কারণ কি? 10% মানে কত? 1/10, আর 12.5% মানে কত? 1/8, অর্থাৎ 10-এ 1 টাকা কম আর 8-এ 1 কম। তাহলে এখন যে আমরা কম্বাইন্ড রেশিওটা পাবো সেটা হয়ে যায় সবসময় সিপি আর এসপি রেশিও পাবো। তাহলে এখান থেকে যদি আমরা একটু সিম্পলাই করে নিই, দেখো 8 কেটে যাবে, আর কিছু কাটবে না, অর্থাৎ 5×10 = 50, আর এখানে 7×9 = 63। এর আগেও আমরা সিপি আর এসপি রেশিও পেয়েছিলাম কত? 50:63। এখানেও আমরা সিপি আর এসপি রেশিও পেয়ে গেলাম কত? এটা সবসময় সিপি হয় এবং এটা সবসময় এসপি হবে। তাহলে এখানে সিপি আর এসপি রেশিও 63। তাহলে প্রফিট কত হবে? প্রফিট হয়ে যাবে কত? একই হবে 13 ইউনিট। এবার 104 টাকা লাভ, সো একই হবে 13 ইউনিটের ভ্যালু কত? 13 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে 104 টাকা। তাহলে আমাদের বার করতে বলেছি ক্রয় মূল্য, অর্থাৎ 50 ইউনিটের ভ্যালু কত? তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 104/13, আর 50 ইউনিটের ভ্যালু জাস্ট এর সাথে 50 গুণ, তাহলে 13 8 আর 8 5 40, 400 টাকা। সো অঙ্কটা এইটা হচ্ছে মেন পদ্ধতি। এইভাবে আমরা অঙ্কগুলো করব। আগেরটা জাস্ট বোঝানোর জন্য ভেঙে ভেঙে করলাম, কিন্তু পরীক্ষায় বা আমরা যখন প্র্যাকটিস করবো এইভাবে করবো অঙ্কটা। তো এইটাই হচ্ছে এর মানে বেস্ট পদ্ধতি।